ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের যেসব জাতক জাতি বা যেসব ব্যক্তিগণের জন্ম নক্ষত্রে, জন্মছকে বা কুষ্ঠিতে কেতু উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থান করে থাকে, এই কেতু উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থান থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি বা কি শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। তো এই কেতুর উচ্চস্থ বা তুঙ্গস্থ ঘর হচ্ছে ধনুরাশি। এই ধনুরাশিতে যেসব জাতক জাতিকে কেতু অবস্থান করে থাকে, এরা সাধারণত রাজতুল্য ক্ষমতার অধিকারী হয়ে থাকে এবং এরা প্রচুর সম্পদশালী যুক্ত ব্যক্তি হয়ে থাকে। এই কেতু ধনুরাশিতে উচ্চস্থ অবস্থান করলে এরা সাধারণত ধার্মিক এবং দানীযুক্ত ব্যক্তি হয়ে থাকে। এই ধনুরাশিতে বা উচ্চস্থ বা তুঙ্গস্থ যেসব ব্যক্তির কেতু অবস্থান করে থাকে, এরা সাধারণত শত্রুজয়ী হয়ে থাকে। এই কেতু যাদের উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থান করে থাকে, এরা সাধারণত প্রচুর ভূসম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। এছাড়া এই কেতু যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে তুঙ্গস্থ ও উচ্চস্থ অবস্থান করে, এরা সাধারণত দীর্ঘজীবী বা দীর্ঘ আয়ুযুক্ত হয়ে থাকে। এছাড়া এই কেতু যেসব জাতক জাতিকে উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থান করে থাকে, এরা সাধারণত প্রচুর সম্পদশালী এবং সম্পদের উত্তরাধিকারী এবং একাধিকবার প্রাপ্তি ঘটে থাকে। তো বন্ধুরা, এই ছিল কেতু উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থান করলে কি শুভ ফল প্রাপ্তি হয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।